আল্লাহ পাকের একটা বড় দয়া যে আল্লাহ পাক চাচ্ছেন আমরা জান্নাতে যাই। আল্লাহ পাক চাচ্ছেন এই আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলো আবার আল্লাহর পথে ফিরে আসুক, আল্লাহকে ফিরে পাক, আল্লাহকে চিনুক, আল্লাহকে জানুক, দুনিয়াতেও সফল হোক, পরকালেও জান্নাতে যাক। এটা আল্লাহ পাক চাচ্ছেন। এই সিলসিলাতে আল্লাহ রব্বুল আলামিন প্রায় 1,24,000 নবী রসুল পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, প্রায় 1,24,000। স্পেসিফিকলি আমি বলতে পারবো না, কারণ এই ফিগারটা এভাবে বলা যায় না, কিন্তু কিছু কিছু হাদিসের মধ্যে আছে 1,24,000 নবী রসুল পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন। কোরআনুল কারীমে আছে 25 জন নবীর নাম। আর আল্লাহ পাক বলেছেন, আমি এমন অনেক নবী চলে গেছেন যাদের নাম তোমাকে জানাইনি, যাদের কথা আমি তোমাকে বলি নাই, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন আমরা দেখব যে ওই যুগটাকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করতে পেরেছিলেন কিনা। তার আগে একটু বুঝে নেই যে ওই সমস্যাগুলো আমাদের সমাজে এখন আছে কিনা। যে পয়েন্টসগুলো আমি প্রথমে বললাম, কেন আমরা ওই যুগটাকে বর্বর বলি, জাহিলি যুগ বলি। যে কারোর সাথে আপনি এটা নিয়ে যদি ডিবেট করতে যান, তারা আপনাকে একটা পয়েন্ট ধরিয়ে দিবে, সেটা হলো ওই যুগে মেয়েদের সম্মান দেওয়া হতো না, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। তো এখনও তো মেয়েদের আত্মাকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে, এখনও তো আমরা মেয়েদের আত্মাকে জীবন্ত কবর দিচ্ছি। একটা মানুষের দেহই কি সব কিছু? যখন একটা মানুষের আত্মা দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ থাকে, তারা স্বাধীনতা থাকে কোথায়? তো এখন অনেক কিছু আমাদের বাইরের চোখ দিয়ে বিশ্লেষণ করলে হবে না, কিছু কিছু বিষয় ভিতরের চোখ দিয়েও দেখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তো মেলালে আপনি বুঝতে পারবেন যে কোনো কিছুই বাদ নাই। আইয়ামে জাহিলিয়াতের এমন একটা জাহিলিয়াত বা ওই যুগের সুন্নত বাকি নাই যেটা এই যুগের মধ্যে নাই, বরং এখন আরও অনেক বড় পরিসরে এগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটাই সত্য, এখানেই ফুল স্টপ করতে হবে। যদি না করেন তাহলে এটা আপনার জ্ঞানের দৈন্যতা অথবা অহংকার। এখানে আমি ঝগড়াও করতে যাব না কারোর সাথে। এখন প্রশ্ন হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই যুগটাকে পরিবর্তন করতে পারলেন কিনা? উত্তর হ্যাঁ। কিভাবে পরিবর্তন করতে পারলেন? উত্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় এবং তার ওহীর মাধ্যমে। ওহী কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যাদেশ, মানে আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী, যেটা আল্লাহ পাক শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেন নাই, বরং প্রত্যেক নবী রসুলকেই দিয়েছেন। যেমন বড় বড় চারটার নাম আমরা সবাই জানি। তাওরাত নবী মুসা আলাইহিস সালামের কাছে, জাবুর দাউদ আলাইহিস সালামের কাছে, ইনজিল ঈসা আলাইহিস সালামের কাছে, এবং আল কোরআনুল কারীম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ পাক কোরআনের সাথে আরও একটা জিনিস দিলেন, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মানে কোরআন সব কিছুর সামারি করে দিবে, আর সুন্নাহ এটাকে বিশ্লেষণ করবে। ফর এক্সাম্পল, আল্লাহ পাক কোরআনের প্রায় 85 জায়গায় বলেছেন, বা সম্ভবত পরিসংখ্যানটা আরও বেশি হতে পারে, যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। কিন্তু আপনি কোরআনে কিন্তু পাবেন না যে রুকু কেমন করে করতে হয়, কয়বার তাসবিহ পড়তে হবে, সিজদা কেমন করে করতে হয়, কয় তাসবিহ পড়তে হবে। হ্যাঁ, আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার পর কি পড়বেন, কিভাবে রুকু করবেন, কতটুকু অ্যাঙ্গেলে মাথাকে নোয়াবেন, সিজদায় আপনার হেড পজিশন কোথায় থাকবে, এই বিষয়গুলো কিন্তু ভেঙে ভেঙে কোরআনে কোথাও নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা আরেকটা জিনিস দিলেন, সেটা হলো সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখালেন যে এটা এভাবে করতে হবে। এটা দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তাকে নিজ চোখে দেখেছেন। সাহাবা কাকে বলে? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখেছেন এবং ঈমান এনেছেন, মুমিন অবস্থায় ইন্তেকাল করেছেন। নবীকে কিন্তু আবু জেহেলও দেখেছিল, তাই বলে আবু জেহেল তো সাহাবী নয়। আবু জেহেল কি সাহাবী? আচ্ছা, তো কোরআন এবং হাদিস আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন ঐশী গ্রন্থ হিসেবে। মাত্র 23 বছর সময় লেগেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমাজটাকে পরিবর্তন করতে। কোন সমাজ? যেই সমাজটা এই যুগের সব নোংরামি একত্রিত করলে যে সমাজটা হবে, সেই সমাজ। তাহলে আমরা বুঝতে পারছি যে সমাজে যত নোংরামি থাকুক না কেন, আল্লাহ পাকের কিতাব এবং তার নবীর সুন্নাহর মধ্য দিয়ে এটাকে পরিবর্তন করা সম্ভব। এটা অসম্ভব কিছু নয়। নবীজি করেও দেখালেন মাত্র 23 বছর। আর 23 বছর তো এত অল্প সময়। আমরা 23 বছর নামাজই পড়ি নাই অনেকেই। মেবি এখনও অনেকে উপস্থিত আছেন বা এই লেকচার শুনবেন যারা 40 বছরও সেজদা করে নাই, 50 বছরও সেজদা করে নাই।
তবে তাদের জন্য একটা সুসংবাদ, সেটা হলো আল্লাহ পাক তার এই সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছেন। তো 23 বছর কিন্তু খুব বেশি সময় নয়। প্রশ্ন হচ্ছে এখন আরেকটা, যে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অল্প সময়ের মধ্যে এই ব্যাপক সামাজিক বিপ্লব সংগঠিত করলেন। আমরা কিন্তু অনেক বিপ্লবের কথা পড়েছি, পড়ে আজকে আপনারা এই পর্যন্ত এসেছেন। আপনারা যারা স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, টিচার, অনারেবল গার্ডিয়ান যদি কেউ থেকে থাকেন, আমরা কিন্তু অনেক বিপ্লবের কথা পড়েছি একদম স্কুল লেভেল থেকে। পলাশির যুদ্ধ দিয়ে আমরা পড়া শুরু করেছিলাম সমাজবিজ্ঞান বইগুলোতে ছোটোবেলায়। ইংরেজদের সময় কেমন ছিল, ওদেরটাও তো বিপ্লব। ইংরেজরা সারা বিশ্ব শাসন করেছে, এটাও তো ওদের বিপ্লব। বলশেভিক পড়েছেন, চাইনিজদেরটা পড়েছেন, মুসলিনিকটা পড়েছেন, তারপরে প্রাচীন ওই গ্রিক দর্শনগুলো পড়েছেন, তাই না? তারপরে আমরা যে ফোরাত, ইউফ্রেটিস নিয়ে এতগুলো কথা বলি, ওখানে যে প্রাচীন ব্যাবিলনের সভ্যতা ছিল এগুলো পড়েছেন। চাইনিজদের তো রিসেন্ট, এটা তো বেশি দিন হয়নি। আফ্রিকান কন্টিনেন্ট থেকে শুরু করে পুরো বিশ্বে আপনারা তো আলেকজান্ডার দ্য গ্রেট পর্যন্ত পড়েছেন। এই যে বিপ্লবগুলো আপনারা পড়েছেন, কত সময় লেগেছে এক একটা বিপ্লব প্রতিষ্ঠা হতে বা ওটা সমাজে ইম্প্যাক্ট পড়তে কত সময় লেগেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন সুন্নাহ দিয়ে পুরো বিশ্বকে চেঞ্জ করতে কত সময় লেগেছে। এখানেই তো প্রমাণ হয় যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখানেই তো প্রমাণ হয় যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে না আসলে এটা সম্ভব ছিল না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে কি বিপ্লব থেমে গেছে? দেখবেন মাও সেতুং নাই, তার বিপ্লবটা কতদিন স্থায়ী ছিল। সোভিয়েত এখন নাই, হিস্ট্রি হয়ে গেছে, কিন্তু তাদের ইন্তেকালের পর তাদের আদর্শটা কতদিন লাস্ট করলো পৃথিবীতে। গ্রিকরা এখন নাই, পার্সিয়ানরা এখন নাই, তাদের ইন্তেকালের পরে তাদের রেভলিউশনগুলো কতদিন ছিল ওয়ার্ল্ডের বুকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আজকে থেকে, আমি যে লেকচার দিচ্ছি এখন থেকে নিয়ে প্রায় 1450 বছর আগে। এখন পর্যন্ত তার অনুসারীদের সংখ্যা কমে নাই, দিন দিন বাড়ছে। এটাই তো প্রমাণ হয়, এটাই তো প্রমাণ হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানদণ্ডের সমাজ পরিবর্তন করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা আল্লাহ পাক রেখেছেন পৃথিবীতে বলেই আছে, ওগুলোকে আল্লাহ পাক রাখেন নাই, তাই নাই। তো কাজের কথায় আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা এই সমাজটা পরিবর্তন করেন নাই। প্রথম কথা, তিনি যখন হেরা গুহায় আল্লাহ পাকের ওহী আসছে, প্রথম যে ওহীটা এসেছে সেটা হলো ইকরা, নবী আপনি পড়ুন বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখান থেকে আমরা বুঝতে পারছি সমাজ পরিবর্তন করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নাই। উপকারী যে কোনো বিদ্যাই পড়াশোনা, উপকারী যে কোনো জ্ঞানই পড়াশোনা, তবে সব পড়াশোনাই কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। কিছু আসে বৈষয়িক পড়াশোনা, বৈষয়িক লেখাপড়া করতে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেননি, কোরআন সুন্নাহ নিষেধ করছে না। কিন্তু কোরআন এবং সুন্নাহ ইসলাম চাচ্ছে আপনার পড়াশোনার জ্ঞানটাকে আপনি আল্লাহর জন্য কাজে লাগান, দ্যাটস অল, আর কিছু না। টেক্সটাইল বলেন, মেডিকেল সায়েন্স বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স বলেন, জিও পলিটিক্স বলেন, কোনো সাবজেক্ট স্টাডি করতে কোরআন সুন্নাহ আপনাকে নিষেধ করছে না। আমরা কেন কনজাস্টেড চিন্তা করি? বরং আমি বলি আপনারা বড় স্বপ্ন দেখবেন। আল্লাহ পাক শুধু এতটুকু চাচ্ছেন আপনি আল্লাহর দেয়া ইলম অনুযায়ী আমল করছেন কিনা, এবং সেই জ্ঞানটাকে আপনি দিনের জন্য কতটুকু কাজে লাগাচ্ছেন, বা ওই প্রফেশনের থেকে রিজিক অর্জন করে সেই রিজিকের কতটুকু আপনি আল্লাহর পথে ব্যয় করছেন। আল্লাহ পাক এটা দেখতে চায় না। হালাল যে কোনো প্রফেশনই আল্লাহর কাছে সম্মানের। তো অনেক সময় আমরা নামাজ কালাম শুরু করলেই কিছুটা হীনমন্যতায় ভোগা শুরু করি। আমি কি তাহলে ট্র্যাক চেঞ্জ করে দিব? ট্র্যাক চেঞ্জ করে আমি কি আবার মক্তবে ভর্তি হব? আমি কি আবার মাদ্রাসায় আসবো? আমি কি আবার দাওরা দিব? সবাই সব কিছু করতে পারবে না, আর সবাইকে আল্লাহ পাক সব কিছু করতে বলেনও নি। সমাজে নির্দিষ্ট একটা অংশের মানুষকে আল্লাহ পাক বলেছেন যে তারা দিনের জ্ঞান চর্চা করবে, তারা বড় বড় আলেম হবে, মুজতাহিদ হবে, ফকিহ হবে, মুহাদ্দিস মুফাসসির হবে, তারা বাকি জনগণকে লিড দিবে ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে। এবং যে যে প্রফেশনে থাকবে সেখানে যদি তারা সৎ থাকে, তাদের কাজে অনেস্ট থাকে এবং ওই রিজিকটাকে আল্লাহর পথে ব্যয় করে, ওই জ্ঞানটাকে আল্লাহর জন্য কাজে লাগায়, ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল হবে, পুরো জাতি ঐক্যবদ্ধভাবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ।
অনেক জাতি কিন্তু একসাথে জান্নাতে যাবে, কারণ তারা সেভাবেই তাদের দুনিয়ার জীবনটাকে সাজিয়েছিল।